দুর্গাপুজো চলাকালীন সময়ে ভুলেও খাবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসতে পারে চরম বিপর্যয়। গৃহে অশান্তি ও দারিদ্রতা দেখা দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু হতে চলেছে দুর্গাপুজো, আর এই পুজোর জন্য আমরা সকলেই সারা বছর অপেক্ষা করে থাকি। দুর্গাপুজো বাঙালি তথা সমগ্র হিন্দুদের এক প্রাণের উৎসব। আর এই দুর্গাপুজোর সময় খাদ্য খাবারের যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলি মেনে চলার চেষ্টা করতে হয়। কিন্তু বাঙালি যেহেতু ভোজন রসিক, তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আমরা অতটা মেনে চলি না। আজকে আমি আলোচনা করব দুর্গাপুজোর এই সময় কোন কোন খাবারগুলি একেবারেই মুখে তুলবেন না। বন্ধুরা, এই মুহূর্তে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষ চলছে। মা দুর্গা এই সময় জাগ্রত থাকেন। এই কারণে দুর্গাপুজোর সময় কিছু কিছু বিষয় আমাদের মেনে চলার কথা বলা হয়। এই সময়ে কিছু কিছু সবজি খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়। নবরাত্রির এই সময়কালে এই সবজিগুলি গ্রহণ করলে অর্থহানি, শত্রু বৃদ্ধি, ধননাশ, সন্তান ভাগ্য খারাপ, স্বাস্থ্যহানি, এমনকি গো হত্যার সমতুল্য পাপ জন্মায়। তাই দুর্গাপুজোর এই নবরাত্রির সময় এই বিশেষ সবজিগুলি খাওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, খাবার সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা যদি সঠিক খাদ্য গ্রহণ না করি তাহলে সারা বছর নানা রকম রোগ যন্ত্রণা ভোগ করতে হয়। ফলে ডাক্তার ও ওষুধপত্রের জন্য আমাদের অর্জিত উপার্জন খরচ হয়ে যায়। তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। বন্ধুরা, তিথি হিসেবে নিয়ম মেনে সঠিক খাদ্য গ্রহণ করলে সুস্থ শরীর লাভ করতে পারি। তাই নবরাত্রির এই সময়টাকে বলা হয় শক্তিদায়িনী নবরাত্রি। নিয়ম মেনে এই সময় মা দুর্গার আরাধনা করলে মা দুর্গা ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। তাই নবরাত্রির এই সময়কালে খাদ্য খাবারের বিধিনিষেধ অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের মঙ্গল হবে এবং অর্থনৈতিক উন্নতির পথ প্রশস্ত হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের বলবো, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এবছর পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে শ্রী শ্রী দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে 8ই অক্টোবর মঙ্গলবার দিন। সকাল 7টা বেজে 9 মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে। ষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর বুধবার। সকাল 7টা বেজে 32 মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে। সপ্তমী পড়েছে 10ই অক্টোবর বৃহস্পতিবার। সকাল 7টা বেজে 25 মিনিট পর্যন্ত। মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর শুক্রবার। সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। নবমী ও দশমী পড়েছে 12ই অক্টোবর। নবমী শনিবার সকাল 5টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপর দশমী। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই দুর্গাপুজোর এই পুণ্য তিথিতে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো থোর। মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকার স্নান করানোর প্রথা প্রচলিত রয়েছে। এই নবপত্রিকাকে আমরা সকলেই কলা বউ হিসেবে চিনি। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে গণেশের পাশে দাঁড় করানো হয় বলে একে অনেকেই গণেশের বউ বলে থাকেন। বাস্তবে নবপত্রিকা 9টি পাতা নয়। এগুলি হলো কলা, কচু, জয়ন্তী, হলুদ, বেল, দারিম্ব, মান, অশোক ও ধান। নবপত্রিকার মধ্যে অন্যতম গাছ হচ্ছে কলা গাছ। তাই দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন সময়ে এই কলা গাছের কাণ্ড ও থোর ভুলেও বাড়িতে রান্না করবেন না।
যদি আপনারা ভুল করেও এই দুর্গাপুজো চলাকালীন সময়ে থোড় খেয়ে থাকেন, তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে আসেন। এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বর্জনীয়। তবে মানুষ নিজের পছন্দ মতো নানা রকম আমিষ জাতীয় খাবার এই সময় খেয়েই থাকে। বাড়িতে পুজো হলে আমরা যেমন সেদিন নিরামিষ খাবার গ্রহণ করি, তেমনি নবরাত্রির এই সময়গুলিতেও বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না বা খাবেন না। এই সময় আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তি জীবনে কর্মহীনতা, অর্থহীনতা দেখা যায়। তৃতীয় যে খাবারটি এই সময় খাবেন না সেটি হলো পোড়া জাতীয় খাবার, যেমন সবজি পোড়া, বেগুন পোড়া বা রুটি ইত্যাদি। আবার অনেকে মশলা হালকা পুড়িয়ে সবজিতে দিতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, নবরাত্রি চলাকালীন সময়ে পোড়া জাতীয় খাবার খাবেন না, এতে আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে। নবরাত্রির এই সময়কালে তেতো জাতীয় খাবার যেমন নিমপাতা, উচ্ছে, করলা ইত্যাদি খাবার গ্রহণ করবেন না। এর ফলে পারিবারিক সম্পর্কগুলির মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়, পারিবারিক কলহ, বিবাদ দেখা যায়। বন্ধুরা, এই কয়দিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন। প্রতিদিন আপনারা একটু হলেও মিষ্টি গ্রহণ করুন। নবরাত্রি চলাকালীন সময়ে বাড়িতে যদি কেউ আসে তাহলে তাকে অবশ্যই মুখ মিষ্টি করান। এই নবরাত্রির সময় ভুল করেও কাঁচা দুধ গ্রহণ করবেন না, কিন্তু দুধ জাল দিয়ে খেতে পারেন বা পায়েস, মিষ্টি ইত্যাদি বানিয়ে গ্রহণ করতে পারেন। যে কোনো লাল খাদ্য গ্রহণ করবেন না, যেমন বিট, রাঙা আলু, লাল শাক এই সময় খাবেন না। নবরাত্রির এই দিনগুলোতে কালো তিল বর্জন করুন। বন্ধুরা, এই বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, যার ফল হচ্ছে মড়ক। মড়ক অর্থাৎ বিশ্ববাসীরা সারা বছর নানা রকম রোগ জ্বালায় ভুগতে থাকে। মা দুর্গা এবছর গমন করছেন ঘটকে, যার ফল ছত্রভঙ্গ। এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয়, সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা রকম অস্থিরতা দেখা দেয়। ব্যক্তি বিশেষের প্রত্যেকের উচিত মা দুর্গার আরাধনা করে পরিবারের সকলের মঙ্গল কামনা করা, যাতে মা দুর্গা সারা বছর আমাদের সহায় হন।